আসুন বন্ধুরা আজকে দারুণ একটা জিনিস শেয়ার করি। তো গাছে প্রচুর আম হয়েছে, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেইছিলাম বেশ কিছু ভিডিওতে। তো গাছের আমগুলো পেকে যাচ্ছে, হাওয়া দিচ্ছে একটু করে পড়ে যাচ্ছে। তো পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। তো আজকে এতগুলো আম পড়েছিল আর আমি একটা কাজ করি, আম দিয়েই কিছু একটা শেয়ার করি। তো বন্ধুরা আম দিয়ে আজকে আমের আইসক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করবো, খুব সহজ পদ্ধতিতে, কম উপকরণে, একদম ঘরোয়া পদ্ধতি। আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে, যদিও বা আমার ঠান্ডা খাওয়া একেবারেই বারণ। তাই খুব একটা ঠান্ডা আমি করব না, যতটুকু সম্ভব আমি খেতে পারি বা মা খেতে পারে সেভাবেই আজকে করব। তো চলুন কীভাবে করছি পদ্ধতিটি দেখুন, ভীষণ ভালো লাগবে। আর বাড়ির গাছের আম হলে তো কোনো কথাই নেই, ঘরের জিনিস বলে কথা। যদি ঘরের বানানো কিছু হয় ঘরোয়া উপকরণে, তাহলে তো স্বাদ ভালোবাসা সব যেন বেড়ে যায়। তো চলুন আমি প্রথমে আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। ফেটে গেছিলো আমগুলো, খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, জলের মধ্যেও বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আমের খোসা আটি ফেলে দিয়ে বাকি অংশটা খুব ভালো করে এভাবে নিয়ে নিলাম, একদম নরম করে। মিক্সি যেটা ওটা না আমার নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর আমি এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে পারলাম না। হাতের সাহায্যে যতটুকু সম্ভব ততটুকুই করলাম। তো এখানে 500 গ্রামের মতন দুধ আমি প্রথমেই জাল দিয়ে নিচ্ছি খুব ভালো করে। দুধটা হাফ হয়ে আসলে, মানে ধরুন 500 গ্রাম দুধ মোটামুটি 300-250 এরকম যখন হয়ে আসবে, তখন আমি এখানে বেশ কিছু উপকরণ ব্যবহার করব। তো বন্ধুরা আমি দুর্য, আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট কিন্তু স্বাদের আর দারুণ একটা রান্না শেয়ার করব। তো দুধটা প্রায় অর্ধেক হয়ে এসছে। আমি বেশ কিছুটা দুধ হাতার সাহায্যে একটা বাটিতে তুলে নিচ্ছি। কিছুটা গুঁড়ো দুধ, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, মানে পাউডার দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা গুঁড়ো দুধ এর সঙ্গে কিছুটা মিশিয়ে দেবো, তাতে স্বাদ বেশ ভালো আসবে। আর এটাকে গাঢ় করার জন্য বা ঘন করার জন্য আমি যেটা ব্যবহার করব, 3 চামচের একটু কম আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। সেটা একটু দুধে গুলে নেব, গুলে দিয়ে দেবো। তো এটা প্রথমে গুঁড়ো দুধটা দুধে গুলে দিলাম, তারপরে চিনিটা মিশিয়ে দিচ্ছি। আর একটু যখন ঘন হয়ে আসবে, কর্নফ্লাওয়ার যেটা রেখেছি দুধে গুলে সেটা আমি এখানে দিয়ে দেবো। আর ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি, করে আমি দুধটা জাল দিচ্ছি। তো এইভাবেই আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ছোটো থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে আর ভালো লাগবে প্রত্যেকের। হ্যাঁ, এবার ঠান্ডার একটা বিষয় থাকে, যেমন আমার মতন মানুষ যদি হয় যাদের ঠান্ডা খেতে ভীষণ ভয়, তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডাটা কম করে খেতে পারেন। বা মাঝে মধ্যে আমি খাই না, অনেক বছর পর বলবো না, অনেক মাস পর আর কি। মাঝে একদিন খেয়েছিলাম, হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছিলো, বাইরের আইসক্রিম খেয়েছিলাম ঠান্ডায়। তো ঠান্ডা লেগে গেছিলো। তো পুরোপুরি বন্ধ ছিল। আজকে হঠাৎ করে মনে হলো আমগুলো গাছ থেকে পড়ছে, এভাবে নষ্ট না হতে দিয়ে আমের তো অনেক কিছুই বানাই, আজকে একটু আইসক্রিম বানাই। তো দুধটা খুব ভালো করে জাল দেওয়ার পরে আমি যে কর্নফ্লাওয়ার দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে একদম লো ফ্লেমের, একটু ফ্লেমটা হাই করে, মানে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে জাল দিলাম, একদম ঘন হয়ে এসছে দেখুন। এবার আমটা যার মধ্যে রেখে, মানে বাটির মধ্যে তো আমটা রেখেছিলাম, খোসাটা আর আটিটা বাদ দিয়ে সেগুলো অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় না ফ্লেমটা আমি একটু বন্ধ করে রেখেছিলাম যাতে কোনোভাবে লেগে না যায়। এই জন্য একসাথে মিশিয়ে নেব, তারপরে ওভেনটা আবার অন করে বা ওভেনটা জ্বালিয়ে তারপরে আবার করব। তো এইভাবে পুরোটাই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দিয়েছি, চিনিটা মিষ্টি যে যেমন পছন্দ করেন, কারণ পাকা আম তো মিষ্টি এমনিই হবে, আর গুঁড়ো দুধও ব্যবহার করেছি। তো চিনিটা আমি বেশি ব্যবহার করিনি। তো এইভাবে আস্তে আস্তে করে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করে। তারপরে মোটামুটি 7-8 ঘন্টার মতন যদি ডিপ ফ্রিজে রাখা যায়, পুরো আইসক্রিমের মতন খুব ভালো জমে যাবে আর খেতে খুব ভালো লাগবে। যদি আপনারা মনে করেন যে ফ্রিজে রাখবেন না, এমনিও কিন্তু এটা হালকা ঠান্ডা করে খাওয়া যেতে পারে। আমার মতন মানুষজন যারা আছেন ঠান্ডাতে ভয়, তো তারা এইভাবে খেতে পারে। তবে হ্যাঁ, আমি যেহেতু আইসক্রিম হিসেবে এটাকে বানাচ্ছি, তো একটু আমি জমিয়ে নেব। তো এটা খুব ভালো করে দেখুন জমে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো, বন্ধ করে বেশ কিছুটা সময় রেখে একটু হালকা ঠান্ডা করে নেব। আর আমার কাছে আইসক্রিমের সেরকম কোনো পাত্র নেই বলে আমি একটা আলাদা পাত্র নিয়ে নিচ্ছি, এয়ারটাইট পাত্র। মানে ওটা ঢাকনাটা বন্ধ করলে তো আর বায়ু প্রবেশের কোনো জায়গা নেই, এরকম একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ওপর থেকে না কিছুটা কাজু কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য কিছু উপকরণও ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি একটা স্বাদের জন্য। আমের স্বাদও পাবো, ভ্যানিলা এসেন্সের একটা দারুণ গন্ধও পাবো এর মধ্যে। তো বন্ধুরা আমি মোটামুটি 4.5 ঘন্টার একটু বেশি সময় রেখেছিলাম, রেখে বার করে রেখেছিলাম কিছুক্ষণ, যেহেতু আমি পুরো ঠান্ডাটা খেতেই পারবো না। তো এবার যতটুকু মানে বেশ ভালো জমেছে দেখলাম, আর দারুণ লাগছে। বরফ জমে গেছিলো ভেতরে হালকা হালকা, তো আমি বেশ কিছু সময় বাইরে রেখেছিলাম। একটা চামচের সাহায্যে
কাটিয়ে আমি একটা বাটিতে নিচ্ছি, মাকে টেস্ট করিয়েছি আর আমি খেয়েছি। মা খেয়ে বলল ভীষণ খুশি হয়েছে মা, বলল রেখে দে ফ্রিজে, আমি আগামীকাল খাবো। আর বন্ধুরা সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। আমি ভাবিনি, এটা প্রথমবার বানালাম আইসক্রিম আমি এভাবে, এর আগে কোনো দিন বানাইনি, কিন্তু অসাধারণ। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা।